শুভ সকাল বন্ধুরা, আবারও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত। দিনটা হচ্ছে শনিবার, খুব সকাল সকাল উঠে পড়েছে। আর দেখো আমি একটু ঠাকুরকে প্রণাম করে নিলাম। ঘুম থেকে উঠে ঠাকুরকে প্রণাম করে নিই প্রত্যেক দিন। আজকে সেই ভিডিওটাই তোমাদের শেয়ার করলাম। তো দেখো সকালবেলা খুব সকালবেলায় উঠেছিলাম, হয়তো তখন বাজে 6:30 কি 6টা। তো দেখো আমি উঠে দিয়ে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর আমার একটা স্বভাব আছে, আমি ঘুম থেকে উঠেই আগে বিছানাটা গুছিয়ে নিই। বিছানাটা গোছালে মনে হয় যে অনেকটা কাজ যেন হালকা হয়ে গেল। আর বিছানাটা অগোছালোভাবে পড়ে থাকলে মনে হয় যে কি যেন কোনো কাজ করলেও সেই মনে হয় যে একটা কাজ যেন বাকি থেকেই গেছে। তাই বাসি বিছানা সবার আগে গোছালে মনও ভালো থাকে। সত্যি কথা, আমাকে একজন বলেছিল যে ঘুম থেকে যখনই বিছানা সারবে না কেন, সেই বিছানাটা গুছিয়ে তারপরে নিচেই নামবে। আমাদের স্কুলের একটা ম্যাম বলেছিল, সেই কথাটা আমি খুব মনে রাখি। তো আমারও ভালো লাগে, খুব সকাল সকালভাবে আমি উঠে গিয়ে দেখো বিছানাটা গুছিয়ে নিয়েছি। এখন কত সুন্দর লাগছে বিছানাটা, যেন একটা বড় কাজ হয়ে গেল এর মধ্যে গল্প করতে করতেই। দেখো আমি এবার পর্দাগুলোকে সরিয়ে নিচ্ছি। সকালবেলা কিন্তু আমি গেট খুলিনি। এবার আমি দরজাটা খুলে নেব, জানলাগুলো খুলে নেব। বাইরে তো রোদ উঠে গেছে। আজকে না প্রচণ্ড গরম ছিল। সকালবেলা অতটাও ঠান্ডা ছিল না, গরম ছিল। মেঘ মেঘ হয়তো করছে, বৃষ্টি হবে হয়তো, তার জন্য দেখো বাইরেটা কতটা আলো। এখন আমি ঘরদোরগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। সকালবেলা যেসব কাজগুলো প্রত্যেকটা ঘরে করে থাকি, তো সেই রকমই কাজ করছি। তো দেখো আমি একটু ঝাড়টা দিয়ে নিচ্ছি। আর মেয়ে এখানে খুব দুষ্টুমি করছে, তাও বলছি সর এখান থেকে। তাও ও সেই ধুলোর পায়ে পায়ে ঘুরেই বেড়াচ্ছে। সকালবেলা যেটা কাজ থাকে, তো ওকে বললাম যে বই নিয়ে বস, ও তো পড়ে না, একটু পড়তে বসে না। তো আমার সঙ্গে সঙ্গে ঘুরে বেড়াচ্ছিল, বলছে আমিও কাজ করব। ওর না এইসবের দিকে খুবই কাজ ভালোবাসে করতে। তো দেখো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আবার ঝাড় দেওয়া হয়ে গেল। আর দেখো এই জায়গাটা অনেকটা দিন ধরে অগোছালোভাবে পড়েছিল। শাড়িগুলো এখানে একটু ধুলো জমেছিল, মেয়েটার খেলা করে, তো তার জন্য সেগুলোকে অপরিষ্কারভাবে পড়েছিল। আমি সেখানটা একটু গুছিয়ে নিলাম। আর এখন চলে এলাম আমাদের গোডাউনে। সেখানে এখানে 2 মূর্তি 3 মূর্তি আছে। দেখো খাওয়ার জন্য এরা কি করছে। তো প্রতিদিনই আসি কম বেশি খাবার দেওয়ার জন্য। আর দেখো যখন খাবার দিতে এসেছি, তখন ওরা কি করছে, আমি ওকে আদর করে নিলাম না। ওর কালকে যেন খুব জ্বর এসেছিল। কালকে আমি ওষুধ খাইয়ে দিয়েছিলাম, তো আজকে দেখলাম জ্বরটা অনেকটাই কমে গেছে। ও অনেকটা চনমনে আছে। চিন্তা হয়, অবলা জীব না, ওরা তো কোনো কিছু বলতে পারে না। আর সকালবেলা ওদের যেটা খাবার, সেটা আমি ওদেরকে দিয়ে দিলাম। সকালবেলা ওরা চাল, গম, ভুট্টার গুঁড়ো, ছোলার গুঁড়ো এইসব খায়। তো আমি ওদেরকে দিয়ে দিলাম। দেখো কত সুন্দরভাবে খাচ্ছে। ওরা না এই সকালবেলাটার অপেক্ষা করে থাকে, কখন আসবে, কখন দরজাটা খুলবে, কখন খেতে পাবো, এটাই আর কি। আমার তো খুবই ভালো লাগে এরকম, ওদেরকে ভালোবাসা দিয়ে দেখো ওরা তোমাকেও কতটা ভালোবাসবে, যেটা মানুষরা দেয় না। দেখো আমি চলে এসেছি এবার বাড়িতে। এবার এসেটি আমি ঘরদোরগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তখন তো দেখলে ঝাড় দিয়ে নিয়েছি, এবার মুছে নিচ্ছি। আমার কাজ শেষ, এখন আমি বসে গেছি চা নিয়ে। তো সকালবেলা বলেছি শীতকালের সকালে একটু গরমা গরম চা না হলে হয় না। আর চা খেতে খেতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করছি, যে আমার ভিডিও করা নিয়ে অনেকে অনেক কথা বলছে যে ঘরে বসে ভিডিও করলে হয় না, রাস্তায় বেরিয়ে ভিডিও করতে হয়, তবে ভাইরাল হওয়া যায়। এইটাই ভাইরাল হওয়া তো তোমাদের কাছে, তোমরা যদি আমার ভিডিও বেশি বেশি পছন্দ করো তবেই আমি ভাইরাল হবো। আর ভাইরাল হওয়াটা আমার খুবই দরকার। তাদের জবাব